কেন ওরমভাবে শ্যাম্পু করেছিস তাহলে? এর আগে বহুবার আমি দেখিয়েছি পেঁয়াজের পকোড়া ভাজা করছি এই করছি, কিন্তু রেসিপিটা হয়তো কোনো রকমভাবে তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো আজকে আমি সেটাই শেয়ার করছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজটাকে ভালো করে হাতে করে ম্যাশ করছি, কারণ পেঁয়াজটা যত নেতিয়ে যাবে তত পেঁয়াজের টেস্টটা খুলে বেরোবে। আর তারপরে বেসনটা লাস্টে দেবো। আমি একটু নুন দিয়ে দিয়েছি, সামান্য নুন দিয়ে, আর কাঁচা লঙ্কাগুলো কুচো ছিল একসাথে নিয়ে পেঁয়াজটাকে ভালো করে চটকে নেওয়ার পরে এবার একটু কালো জিরে দিয়ে দিলাম ওর মধ্যে। যদি হাতে একটু সময় থাকে তাহলে বেসন দেওয়ার পরে একটু সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে 5 মিনিট ওটাকে রেখে দেবে, কারণ ওটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাওয়ার পর না আরও সুন্দর টেস্ট আসে। আর জল তো লাগেই না কোনো রকমভাবে পেঁয়াজের সাথে মাখানোর সময়, কারণ আমি জল কোনো সময় দিই না। এমনভাবে পেঁয়াজটাকে চটকে নিই, আর যদি 5-10 মিনিট রাখতে পারো তাহলে তো খুব ভালো কথা, আরও সুন্দর করে ওটা মিক্স হয়ে যায়, আর ওর এক্সট্রা যে জলটা পুরো বেসনটাকে টেনে একদম সুন্দর হয়। এরপরে তেলটা গরম করে আমি তার মধ্যে ছেড়ে দেবো পেঁয়াজের পকোড়াগুলো, দিয়ে তারপরে ভেজে তুলে নেবো। তারপরেই হয়ে যাবে আমাদের পেঁয়াজি। এত সুন্দর টেস্ট লাগে না এভাবে করলে, একবার করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানিও যে হ্যাঁ ভালো লেগেছিল। আর যদি ভালো লাগে তবে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো। আর হ্যাঁ, প্রতিদিন এরকম নিউ নিউ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। আজকে কি ব্লগ বানাবো বুঝতে পারছি না, কারণ সকালবেলা টিফিন করা হয়ে গেছে। পেঁয়াজি ভাজলাম, আলু সেদ্ধ করলাম, লাস্টে ডিমটাও ভেজেছিলাম, সেটা ভিডিও করেছি কিনা জানি না, মনে নেই। তো এই হচ্ছে সকালবেলা পান্তা ভাত দিয়ে খাওয়া হলো। মেয়ে আমি সবাই বর তিনজনেই টিফিন করে নিলাম সকালে। আর সকালবেলা সমস্ত কাজ সেরেও নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। মেয়ে এখন স্নান টান করে বাইরে বসে আছে, বাইরে বলতে হলে বসে আছে, টিভি দেখছে, ফোন ঘাঁটছে, যা খুশি করছে, কারণ স্কুল ছুটি, কী করবে ও নিজেও বুঝে পাচ্ছে না। আর আমি এই যে দাঁড়িয়ে রয়েছে এখন রান্নাঘরের এই যে দরজাটা, এটা ব্যালকনির দরজা, এটা আমার ব্যালকনিটা। তো দেখা যাবে না ওখান থেকে পুরো, আর এত রোদ্দুর না। আর কালকে না পরশু দিনকে আমি গাছটা দেখালাম, কালকের ব্লগেই মনে হচ্ছে। দেখো আমার গাছটার অবস্থা দেখো, জল দিয়েছি, সবই করেছি, কিন্তু হঠাৎ করে দেখছি গাছটা কেমন যেন শুকিয়ে গেল। আমার না মনটা একটু কেমন কেমন লাগছে। সত্যি কথা বলতে না, আমি সব গাছ আমি দিই না। ওটা পার্পল কালারের একটা ধুতরো ফুল হয়, এরকম সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, থোকা মতন একটা ফুল, ধুতরো ফুল হয়, এত বড় হয় ফুলটা। তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেও ফুলগুলো আমি। তো এখন দেখছি গাছটা না কেমন একটা হয়ে গেল, বুঝতে পারছি না কি। দেখলাম পোকা হচ্ছে, দেখছি না পোকা হয়েছিল। তো সেই পাতাগুলো তো আমি ফেলে দিয়েছিলাম, দিয়ে ফাঙ্গিসাইড দিয়েছিলাম, ফার্টিলাইজারও দিলাম, তাতেও কিছু হচ্ছে না। গাছটার কী হলো কি জানি। সকালবেলা সবই করলাম। আর আজকে আমার রান্না নেই, কারণ কাল রাত্রিবেলা মাংস হয়েছিল, তো অনেকটা পরিমাণে মাংস হয়েছিল। তো সেই জন্য কী করেছি, কালকের সেই রেসিপিটা অবশ্যই তোমরা আজকে দেখলে, আমি দিয়েছি আজকে। তো সেই মাংসটারই অনেকটা বেঁচে রয়েছে। এখন ওই মাংসটাই গরম করব। এখন জাস্ট জল দিয়ে, গরম জল দিয়ে ভিজিয়ে এমনি রেখে দিয়েছি, নাহলে টেস্টটা মরে যায় ঠান্ডা জল দিয়ে করলে। আর ভাত চাপিয়েছি, ওই যে ভাত হচ্ছে ওখানে, আর মাংসটাকে ওর মধ্যে দিয়েছি।
সমস্ত কাজ হয়ে গেছে, কিছু কাজ নেই, কি করব বুঝতে পারছি না। কালকে যেমন দুপুরবেলা কি করব ঘরে বসে বসে জামা কাপড় প্রেস করেছিলাম, এই টুকটাক কাজগুলো করে নিচ্ছি। কতগুলো জামা কাপড় ছিল, বড় অনেকদিন ধরেই বলছে যে ব্যাগটা বার করে দাও, আর জামা কাপড় প্রেস করতে যাওয়ার জন্য একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা না খুঁজে পাচ্ছি না। এই ঘর থেকে ওই ঘর আসার পরে না খুঁজে পাইনি, তো বললো ওই ব্যাগ না হলে অন্য কোনো একটা ব্যাগ দিয়ে দাও, তাহলে আমি জামা কাপড়গুলো প্রেস করতে দিই, এত গরমে আর প্রেস করতে হবে না। আমি ভাবলাম না, বাড়িতে বসেই আছি, কী আর পাখা চালিয়েই করছি, ও যতটুকু হচ্ছে। আর মেয়েরও কুর্তিটা রয়েছে, আমারও কতগুলো কুর্তি আছে, সমস্ত জিনিসপত্র এক জায়গার চেয়ারে জড়ো করা রয়েছে ইস্ত্রি করবো বলে, আর শাড়িও রয়েছে দু একটা, তো সেগুলো প্রেস করার আছে, তো সব একসঙ্গে প্রেস করব। এই একটু দুটো খাবো আগে মেয়ে আর আমি তো মাংস খাবো না, আমার একদম ভালো লাগছে না খেতে। আমি দই দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাত খাবো, তো ভাবছি ওটাই করব। দেখি মেয়ে কি করছে, চল গিয়ে দেখি। এরমভাবে কে বসে রে, মাথায় টাওয়াল জড়িয়ে? কেন ওরমভাবে শ্যাম্পু করেছিস? তাহলে মিথ্যে কথা বলছিস, তো ডেলি শ্যাম্পু করলে চুলটা যাবে। আরে শ্যাম্পু করিনি, দেখে না, শুধু ঢুকিয়ে তো পারলাম না, চুলটা আজরাতে নেই বললাম। তুই এরমভাবে বসেছিস কেন টাওয়াল দিয়ে? আমার ইচ্ছা গেছে, আমি বসেছি। আমি ঘুমিয়ে যাই, ও ঘুমোয় না, এদিক ওদিক করে বেড়ায়। তো এখানে যেহেতু ড্রয়িং করবে বসে বসে, তো আমি ভাবলাম তাহলে আমিও ওইটা নিয়ে চলে আসি, তো ওটাকে পেতে আমি এখন শোবো ওখানটাতে, খাওয়া দাওয়া হোক, খাওয়া দাওয়ার পরে ওর সাথে শোবো। বাবার ফটোর ওখানে একটা তলায় ইয়ের মতো লাগানো ছিল, তাক মতন, সেটা না বারবার পড়ে যাচ্ছে, সেলফটাকে ছোট্ট একটা ছিল কাঠে, ওটার পাট্টাটা লাগিয়েছি, সেটাও থাপাটাপ করে পড়ে যাচ্ছে। কেন কি আমি ডাবল টেক দিয়েই লাগিয়েছি, এতদিন তো ওরমভাবেই ছিল, তারপরে ধূপদানি সব ছিল, পড়েনি কোনো দিনও, এখানে সেখানে যেন ওরম পড়ে যাচ্ছে, জানা নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে বক করবো। তো কি ম্যান দেখছিস ওগুলা? তুমি কি ম্যান দেখছো ওগুলা? টলিসম্যান। এখন আমি করছি অ্যাকোরিয়াম পরিষ্কার, তো ওই অ্যাকোরিয়ামের পাথর ধুতে, ভেতরের সব জিনিসপত্র বার করে পরিষ্কার করতে, মাছগুলো ওই ঘরে গামলায় বার করে রেখে এসেছি, আমি হাঁপিয়ে গেছি, তো বসে একটু রেস্ট করছি। আর আমার ঢুকে গেছে ওখানে, ও তো একদম লাট সাইডে বসে থাকে, সারাক্ষণ আরাম করে। এখন সবে রোদ্দুরটা একটু গেছে বলে জানলা দরজাগুলো একটু খুলেছি, না হলে সব পর্দা ফেলা থাকে। আর যা রোদ্দুরে আসে, বাপরে এত ঝলকানি রোদ্দুরে, মানে ওখানে পর্দা রাখাই যায় না, আরও মোটা পর্দা লাগলে ভালো হয়। এত পরিমাণে যে রোদ্দুরে ঝলকানি আসে, কোনো পর্দা না দিলে হয় না। আর ভেতরে ছোটো যে ঘরটা, গেস্ট রুমটা, ওটাকে একটু পরিষ্কার করলাম, ওটাকে ওর মধ্যেই ছিল অ্যাকোরিয়ামটা, তো ওটাকে না চোখে দেখতে পাচ্ছি না, ঠিক ভালো লাগছে না, ভেতরে ঢুকে কে দেখতে যায় না, এই জন্য এখানটা টিভির ঘরটাতেই রাখলাম, মানে আর কি ড্রয়িং রুমটাতে, তো এইখানটাতেই রাখবো। এমনি তো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হতো, তো এখন সন্ধে হয়ে গেছে, লাইট ফাইট জ্বালতে হবে, জানি না আমার মুখটা তোমরা বুঝতে পারছো কি পাচ্ছ না। তো চলো কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এক্সট্রা কাজগুলো সেরে এখন আমি ঢুকে গেছি রান্নাঘরে। কি রান্না করব বলে ভেবে এখানে আলু আর বরবটি আর পটল কেটে নিয়েছি, আর নিয়েছি সাথে একটা টমেটোটাকে আমি গ্রেট করব, তো দুখানা টমেটো নিয়েছি। তো এগুলো ধুয়ে এখন আমি রেখেছি, আর চুনো মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তো সেটাও এখন বরফটা গলে গেছে, তো এগুলোকেও একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে একটু ভেজে নেবো ভাবছি। তো মাছগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আমি ভাতটা চাপিয়ে তারপর এদিকে তরকারিটা আজকে করব। তো আজকে বরবটি আর আলু পটল দিয়ে কীভাবে আমি কি তরকারি করি, আমি আরও বেগুনও দিই এর মধ্যে, অনেক সময় কচু থাকলে কচুও দিয়ে দিই, যখন যেমন ইচ্ছা যায় তখন তেমনভাবেই করি, এরকম নয় যে পার্টিকুলার এই সবজিগুলো ধরে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর এদিকে করবো মুসুর ডাল, তো মুসুর ডালের কৌটোটা আমি বার করে নিয়েছি, এদিকে চালটাও ভালো করে ধুয়ে নিয়েছি, ভাত চাপাবো। এদিকে পেঁপে ভাতে করবো বলে পেঁপেগুলোকে টুকরো করে নিয়েছি আমি, এবার ওর মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে এটা চাপিয়ে দিয়েছি সেদ্ধ করব বলে। সবাই হয়তো হাসবে যে এটাও রেসিপি বলছে নাকি, না পেঁপেটা আমি এভাবে ছোটো করে কাটি, তাতে সুন্দর করে পেঁপেটাও সেদ্ধ হয়, গ্যাসটাও কম পড়ে, সব জিনিসটাই মাথায় রেখেই করি।
তো এদিকে আমি পেঁপে ভাতেটা চাপিয়ে দিলাম, ভাতে না সরি সেদ্ধ চাপাচ্ছি, তো এটাকে চাপিয়ে দেবো, তারপরে মাছগুলো ভাজবো। আর ওদিকে আমি ভাতটা চাপিয়েই দিলাম, চাপাবো না করে ভাতটাই আগে চাপিয়ে দিলাম যে মাছটা একটু পরেই ভাজবো। শুকনো লঙ্কা বেশিরভাগ সময়টাই আমি শিলে বেটে নিই। আর আজকে কি করব, তাড়াহুড়ো যেহেতু রয়েছে, রাত্রিবেলার রান্না, তো একটু টমেটোটা দিয়ে দিলে কি হয় না, শুকনো লঙ্কার সাথে ভালো করে শুকনো লঙ্কাটা বাটা হয়ে যায়, না হলে দানা মতো থেকে যায়। আর আগে না ওরকমই করার চেষ্টা করতাম, দেখতাম না মানে বাটাই হচ্ছে না, দানা থেকে যাচ্ছে, ওটাতে না টেস্টটাও ভালো লাগে না। তো সেই জন্য কী করি, একটু টমেটো আমি ওর মধ্যে দিয়ে আগে মিক্সারে বেটে নিই লঙ্কাটা, আর একটু টমেটো কুচো দিয়ে দিই তরকারিতে। তো সেটাই এখন করব। আর এখানে মাছটা নিয়েছি, মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে মাছটাকে ভাজবো। মাছটা জলটা ঝরিয়ে একদম সুন্দর করে ঝরঝরে করে নিয়েছিলাম। তো এটা ভালো করে, কারণ এটা ফ্রিজে ছিল যেহেতু, একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তো একটু মাখিয়ে নিয়ে তারপরে এই মাছগুলো ভেজে নিয়ে তারপর সেটাকে তুলে নেব। মাছটাকে ভালো করে কড়া করে ভাজবো, যেহেতু ফ্রিজে ছিল, তো না হলে ভেঙে যাবে তরকারিতে দেওয়ার পরে। তো আর এদিকে আমি মিক্সারে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা কটা, তোমরা যেমন ঝাল খাও সেই বুঝেই নেবে। আর এদিকে কড়াতে তেল গরম করছি, কড়াতে না সকালে পেঁয়াজি ভেজেছিলাম, সেই তেলটা ঢেলে রেখেছিলাম, সেই তেলটাই আমি দিয়ে দিয়েছি। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়ার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একটু ভালো করে ভেজে নেবো। একটু কড়াটা না ভালো করে গরম করবে, নাহলে যেহেতু ফ্রিজে ছিল মাছগুলো না কেমন একটা লেগে যাবে। আর নুন হলুদটা দিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হয়, তাহলে কী হয়, মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। আর কড়াটা খুব একদম গরম করে, আমার যার জন্য কড়াগুলো পুড়ে যায়। তো এবার আমার মাছগুলো ভাজতে দেওয়া হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়ে ওটাকে তুলে নেব। তারপরে সবজিগুলো দেব, তার সাথে সাথে কী ফোড়ন দিচ্ছি, কীভাবে করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে না আমি ধরে উল্টে দেবো। জানো, আমি যখন নতুন বিয়ে করে আসি তখন কিন্তু মাছ ভাজতে জানতাম না, কড়ার মধ্যে তেল গরম হতো না, মাছগুলো দিয়ে দিতাম, আর মাছগুলো কী হতো না, কড়ার মধ্যে অর্ধেক চোকলা উঠে আসতো। আর এত কষ্ট হতো যে মাছটা ভাজতে পারলাম না, তার জন্য কী করতাম, আধকড়া করে তেল দিয়ে আমি মাছগুলো, ছোটো ছোটো মাছই কিনতাম আর আধকড়া তেলে, ছাঁকা তেলে ভাজতাম, মানে এমনভাবে ভাজতাম। আমি কিছুই জানতাম না সত্যি কথা বলতে, আর আজকে আমি সবটাই গুছিয়ে করতে পারি। তো এখানে সবজিগুলো নিয়েছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম যেগুলো, আর এখানে টমেটোটা দেখতেই পাচ্ছ। তো কড়াতে তেল গরম হয়ে গেছে আমার, মাছগুলো তুলে নেওয়ার পর তেল গরম হওয়ার পর আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করেও ভাজবো না, যে একদম লাল করে কড়া করে ভাজবো তা নয়, পেঁয়াজটাকে নর্মাল মোটামুটি একটু ভাজা মতন করব। একটু নাতা হয়ে গেলেই সবজিগুলো দিয়ে দেবো, কারণ এই তরকারিটাতে না পেঁয়াজ একদম যদি ভেজে দিয়ে দাও তাহলে কিন্তু ওর টেস্ট আসবে না। সব তরকারিতে তো পেঁয়াজ একদম কালো করে ভাজলে হয় না, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সবজিগুলো আমি সমস্ত দিয়ে দিলাম এর মধ্যে, আর সুন্দর করে এগুলোকে ভালো করে ভেজে নেবো। একটু ভাজা হয়ে গেলে তারপরে এগুলোর মধ্যে আমি যা মশলা সেগুলো সমস্ত এক করে দিয়ে দেবো। তো এটা ভালো করে আমি ভেজে নিলাম। দেখো পেঁয়াজগুলো এখনও একটু কাঁচা রয়েছে, এরকমভাবেই কিন্তু পেঁয়াজটা ভাজবে এই তরকারিটা করলে। চুনো মাছ দিয়ে তরকারিগুলো পেঁয়াজ যদি এভাবে রাখো তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো নুন আর হলুদ আমি দিয়ে দিলাম তরকারিতে। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে একটু মিক্স করে নিয়ে আর একটুখানি ভাজবে, 2 থেকে 3 মিনিট আবার একটু ভালো করে ভেজে নেবে, কারণ নুন হলুদটা তার মানে ওর সাথে ভালো করে যেন মিক্স হয়ে যায়। তারপরে কিন্তু শেষমেশ লঙ্কা বাটা দেবে। লঙ্কা বাটা দেওয়ার আগে টমেটোটা আমি দিয়ে দেবো, টমেটোটা আগে দিইনি কারণ নাহলে সবজিগুলো কাঁচা থেকে যাবে। তো সেই জন্য টমেটো কুচোটা যেটুকুনি এক্সট্রা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা টমেটো তো লঙ্কার সাথে বেটে নিয়েছি একসঙ্গে। তো এবার আমি ওটা ভালো করে করার পরে এবার ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটাটা, যেটা লঙ্কা আর টমেটোটা বেটেছিলাম, তো সেটাই ভালো করে একদম ওর সাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবে একটু জল, ব্যাস তরকারি রেডি। তারপরে 5 মিনিট একটুখানি ফুটতে দেবে ওদেরকে, একদম আস্তে করে ধিমে আঁচে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দিলেই তরকারি কিন্তু রেডি। তো তরকারি যখন দেখবে একটু জল মতন রয়েছে, তারপরে মাছগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে। মাছগুলোর মধ্যে দেওয়ার পরে আবার 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবে, তাহলে মাছের যে টেস্টটা না পুরো তরকারিটার মধ্যে একদম মিক্স হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে। তো এই হচ্ছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। দুটো রেসিপি তোমাদের দিলাম। এভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, তাহলে আমি প্রত্যেক দিন একটা কি দুটো যেমন পারবো, যেদিন যেমন পারবো রেসিপি দেবো। তবে হ্যাঁ, প্রতিদিন একটা করে রেসিপি দেওয়ার চেষ্টা করব, আর একটা না হলে দুটো তো অবশ্যই দেবো। সকালবেলা টুকটাক যেটুকুনি টিফিনে যা বানালাম সেটা সবই দেবো। তো মাছ আমি দিয়ে দিলাম, আর দিয়ে একটুখানি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে হয়েছে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি তুলে নেবো। চামচের সাহায্যে তুললে কী হয় না, একটু জল ওঠে না এক্সট্রা, আর তো সেই জন্য আমি তুলে নিচ্ছি। আর এদিকে আমার ডালটা কিন্তু
চাপিয়ে দেবো, কারণ ডালটা তখন চাপানো হয়নি, তো ডালটা চাপিয়ে দেবো। তারপরে মাছের তরকারি এদিকে রেডি হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু নামানোর সময় খালি একটু ধনেপাতা ছড়িয়ে নেবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিয়েছো। তো চলো, আজকের মতো টাটা। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করেছো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পুরো ভিডিওগুলো ঘুরে দেখো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিয়েছো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো, আজকের মতো টাটা। আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে